الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি পবিত্র ঈদুল আজহার এই দিনে আমরা কতিপয় মুসলিম রমণী সুন্নাতে মুআক্কাদা হিসেবে 2 রাকাত নামাজ আদায় করে আমরা কিছু কথা শোনার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর যেই নবিকুল শিরোমণি শ্রেষ্ঠ মানব যার আগমনে পৃথিবী অশান্ত পৃথিবী শান্ত পৃথিবীতে রূপান্তরিত হয়েছিল, সেই মহামানব নবী মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার এই পবিত্র দিনে বেশি বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, যেহেতু নামাজ শেষে আমাদের আবার কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে আমার মনে হয় 1999 সাল থেকে শুরু করে 2016 খ্রিস্টাব্দ পর্যন্ত আপনাদের সামনে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আজকে ঈদুল আজহার এই পবিত্র দিনে আমি আপনাদের সামনে 2টো সূরা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সর্বশেষ 2টো সূরা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরার ফজিলত নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলার সুযোগ রাখবো ইনশাআল্লাহ।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত হর হামেশাই মুসলমান হিসেবে চলতে ফিরতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সমস্যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনও দিয়ে থাকেন। তাই সম্মানিত উপস্থিতি, দৈনন্দিন জীবনে আমরা আমাদের আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হই, এজন্য সবচাইতে বড় পদ্ধতি হলো আমাদের ধর্ম ইসলাম এর শিক্ষা অনুযায়ী প্রতিনিয়ত চলাফেরা করা। একজন মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী প্রতিনিয়ত চলতে পারে, তাহলে তার যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার সুযোগ থাকে না বললেই চলে। তাই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই, আমরা কিভাবে করে জীবন চলবো, কিভাবে করে আমরা আমাদের প্রতিদিন জীবনকে পরিচালনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা ধরে নিতে পারি ফজরের আযানের ওয়াক্ত হয়ে গেছে। এখান থেকে মনে করে নিন যে ফজরের নামাজের ওয়াক্ত থেকে আমার জীবন শুরু হলো। ফজরের আযান হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন ফজরের আযানের হয়ে যাওয়ার পর যেই মুসলিম রমণী অথবা যেই মুসলিম পুরুষ ঘুমিয়ে থাকলো, আযানের ডাকে উঠে নামাজ পড়লো না, আল্লাহ রাসূল বলছেন আমার ইচ্ছে হয় আমি নির্দেশ দিয়ে দিই এই সমস্ত ঘর বাড়িগুলিকে পুড়ায়ে ছারখার করে দিই। কারণ যেই মুসলিম রমণী ফজরের আযানের পর নামাজ পড়লো না, যেই মুসলিম পুরুষ ফজরের আযানের পর নামাজ পড়লো না, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সে এত বড় পাপ করেছে, সে এত বড় অন্যায় করেছে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাই আল্লাহ রাসূল বলেছেন আমার ইচ্ছে হয় আমি নির্দেশ দিয়ে দিই এই সমস্ত বাড়ি ঘরগুলোকে পুড়ায়ে ছারখার করে দিই, কিন্তু পারি না একটি কারণে, সেই ঘরে সেই বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে, কারণ ওই বাচ্চাটি যদি তার মা বাবার এই গুণে, অর্থাৎ মা বাবা যে নামাজ পড়লো না, কারণ এই ছোট বাচ্চাটি বড় হয়ে তাদের ব্যতিক্রমধর্মী জীবন পেতে পারে, সে ইসলামের বড় খাদেম হতে পারে, সে নামাজি হতে পারে, সে বড় আলেম হতে পারে। তাই আল্লাহ রাসূল এই কাজটি করতে পারেন নাই। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের প্রথম কাজ হবে আজকে ঈদুল আজহার থেকে আমরা আবার নতুন করে প্রতিজ্ঞা করি ফজরের আযান শোনার পর আমরা আর কেউ নামাজ থেকে বিচ্যুত হব না। সম্মানিত উপস্থিতি, ধরে নিন ফজরের নামাজের পর, ফজরের আযানের পর আপনাকে ঘুম থেকে উঠতে হয়েছে, আপনাকে ঘুম থেকে ওঠার সময় সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ, আর আপনাকে ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়েই আপনাকে ঘুমাতে হবে। সম্মানিত উপস্থিতি, স্মরণ করে নিন আপনি যখন ঘুমাতে গিয়েছেন আপনি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পাঠ করেছেন কিনা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই বলে ঘুমাতে যেতে হবে, আর ঘুম থেকে জেগে আলহামদুলিল্লাহ বলে যদি নামাজের জন্য প্রস্তুতি নেন তাহলে আপনাকে বাথরুমে যেতে হবে, উযু করতে হবে। বাথরুমে ঢোকার জন্য হাদিস শরীফে এসেছে যে নির্দিষ্ট করে বলা হয় না, তবে বিভিন্ন আলেম এর মতে বলা যেতে পারে যে আপনি যখন বাথরুমে ঢুকবেন বাম পান দিয়ে বাথরুমে ঢুকতে হবে আপনাকে, এবং সেখানে আপনাকে দোয়া পড়তে হবে। আপনি যদি দোয়াটি না পড়েন বা যদি না জানেন তাহলে আজকে ঈদুল আজহার দিনে প্রতিজ্ঞা করুন সামনের দিনে আমি নিশ্চয়ই আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে সামনের দিনগুলিতে আমার জীবনে যেন আর এই ভুল না হয়। বাথরুমে বাম পা দিয়ে ঢুকবেন এবং বাম পা দিয়ে ঢোকার সাথে সাথে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করে আপনাকে বাথরুমের ভিতরে ঢুকতে হবে। বাথরুম থেকে বের হয়ে যখন বের হবেন
বাথরুম থেকে আপনি ডান পা দিয়ে বের হবেন এবং বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ে আপনি বাথরুম থেকে বের হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম রমণী, আজকে আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা অনেক শিখেছি, অনেক দেখেছি, অনেক বুঝেছি, কিন্তু আমার জীবনের সবচাইতে প্রতিদিন এটি প্রয়োজন। এটি যদি আমি না জানি, আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে প্রতিজ্ঞা করুন, সামনে যতদিন বেঁচে থাকবো এই ভুল যেন আর না করি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময়তে বড় ভুল করে থাকি, কাজের শুরুতে বিসমিল্লাহ বলি না। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজের সময় আপনি বিসমিল্লাহ বলবেন এবং কাজ হয়ে গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। খাওয়ার শুরু থেকে বা কাজের শুরুতে বা যে কোনো কাজ, কাজের কোনো শেষ নেই। আপনার জীবনের যত কাজ আছে শুরুতে আপনি বিসমিল্লাহ বলুন, শেষে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি ঘর বাড়ি বন্ধ করে বাইরে কোথাও যাচ্ছেন, ফিরতে দেরি হবে, আপনি যতবার ঘর বন্ধ করবেন ততবার আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া পাঠ করে যে ঘর থেকে বের হয় তালা লাগায়ে, আল্লাহ রাসূল বলেছেন ওই বাড়িতে আর চোর ডাকাতের কোনো চুরি করার কোনো সুযোগ থাকে না, ডাকাতের কোনো সুযোগ থাকে না সেখানে হামলা করার। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান রমণী, আজকে আমরা ইসলাম শিক্ষা ভুলে গেছি, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ভুলে গেছি। আজকে আমরা কোন শিক্ষায় আছি তা আমরা নিজেরাই জানি না। আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই যেই প্রতিষ্ঠানে এই সমস্ত শিক্ষা দেওয়া হয়। যেহেতু এই সমস্ত শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে নেই, তাই নিজ গরজেই নিজ দায়িত্বেই আমাদের এগুলোকে শিখিয়ে নিতে হবে। আজকে পবিত্র ঈদুল আজহার দিনে প্রতিজ্ঞা করুন, এই সমস্ত দোয়াগুলিকে জীবনের অত্যন্ত জরুরি দোয়া, এর চেয়ে ভালো, এর চাইতে প্রয়োজনীয় দোয়া আর হতে পারে না। তাই আপনাদের অনুরোধ করে আমি বলছি, যাদের এইগুলো জানা আছে তাদের জন্য আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর অশেষ শুকরিয়া। আর যাদের জানা নেই তারা প্রতিজ্ঞা করুন আজকে ঈদুল আজহার এই পবিত্র দিনে যে সামনের দিন যতদিন বেঁচে থাকবো আমি এইভাবে করে জীবন পরিচালনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সবচাইতে বড় ব্যক্তি ছিলেন, সবচাইতে বড় মানুষ ছিলেন, আল্লাহর সবচাইতে বড় প্রিয় মানুষ ছিলেন। এই প্রিয় মানুষের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সুযোগ তো না থাকারই কথা ছিল। তারপর আমি আপনাদের সামনে বলছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে বড় সমস্যা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারা হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মেরেছিল এই একজন শয়তান মানুষ, আল্লাহ বলেছেন, এবং সেই মানুষটি একজন শয়তান নারী। আল্লাহ বলছেন মানুষের মধ্যে শয়তান আছে, আল্লাহ বলছেন জিনদের মধ্যে শয়তান আছে। তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই মানবী রূপী শয়তান একজন রানী রমণী যখন বান মেরেছিলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মারা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ভুলে যাইতেন, কি বলতেন তিনি নিজেও জানতেন না, তিনি কিভাবে করে চলতেন তাও জানতেন না। তিনি দীর্ঘদিন ধরে সমস্যার জর্জরিত হয়ে গিয়েছিলেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে দুইজন সাহাবাকে পাঠানো হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, একজন মাথার সামনে বসলেন, একজন পায়ের কাছে গিয়ে বসলেন। একজন ফেরেশতা বলছেন, আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করছেন এই ব্যক্তির কি হয়েছে। পায়ের কাছে যিনি বসে আছেন উনি বলছেন এই ব্যক্তিকে বান মারা হয়েছে। অপরজন বলছেন তাহলে সমাধান কি? প্রশ্নে জবাব দিচ্ছেন আরেকজন, সমাধান হলো যে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তাকে ফুঁক দিতে হবে, তার ঝাড় ফুঁক করতে হবে সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই দুটো সূরা তেলাওয়াত করেছি এর মর্ম কথা ব্যাখ্যা করার জন্যই। সম্মানিত উপস্থিতি, আমরা হর হামেশায় চলতে ফিরতে এই সমস্যার সম্মুখীন হই
আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দার এই সমস্যা দিয়ে মানব সমাজকে মুক্তির জন্য সুযোগ করে দিয়েছেন। তাই আমরা বুঝতে পারলাম যে এই সূরা ফালাক এবং সূরা নাস যদি কোন মুসলিম রমণীর জীবনে বা কোন মুসলিম পুরুষের জীবনে প্রতিষ্ঠিত থাকে, এই ব্যক্তির জীবনে কখনো কোনো শয়তান, মানব শয়তান বা জিন শয়তান আক্রমণ করতে পারে না। কিভাবে করতে হবে? যে মুসলিম রমণী 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই মুসলিম রমণী ফজরের নামাজের পর অন্তত 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করবেন। মাগরিবের পরে 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা নাস পাঠ করবেন। এই আমল যদি আপনার জীবন ভরে চলতে থাকে, কখনোই জিন শয়তান এবং মানব শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ক্ষতি করে ফেলে, তাহলে বুঝতে হবে যে আমার জীবনের আমল সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। আল্লাহর কাছে আমল যদি সঠিকভাবে পৌঁছায়, তাহলে আপনার আমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি ক্ষতি হয়ে যায়, আপনি বুঝতে পারছেন না যে আমার আমল ভালো আছে, আমি ভালোভাবে আমল সম্পন্ন করি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী আমল করে থাকি, আমার তো এই ক্ষতি হওয়ার কথা নেই। তাহলে আপনি আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করে থাকি, তাহলে আমি এই সমস্যার সম্মুখীন কেন হলাম? নিশ্চয়ই তোমার পরীক্ষার সম্মুখীন হয়েছি। ইয়া আল্লাহ, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে দিয়ে দাও, যেমন যোগ্যতা তুমি দিয়েছিলে তোমার নবী, প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। প্রত্যেকটি পরীক্ষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। আমি একজন মুসলমান, আমি একজন এমন মুসলমান যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে থাকি, অথচ আমার জীবনে পরীক্ষা আসবে না, এটা তো হয় না। পরীক্ষা নিশ্চয়ই আসবে। যদি আপনি বুঝে যান যে আমি আমল করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী, কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি, আপনাকে বুঝতে হবে এটি আল্লাহর আশীর্বাদ। আপনাকে এই আশীর্বাদ থেকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ, আমি এই ছোট্ট নগণ্য বান্দা, তুমি আমার উপর যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সুযোগ তুমি আমাকে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার এই পবিত্র দিনে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা রয়েছে, অনেক পরীক্ষার ঘটনা রয়েছে, যা আমরা জানি। এই পরীক্ষার মতো পরীক্ষা যদি আমাদের জীবনে আসে, কোশ্চিন কালেও আমাদের পক্ষে সম্ভব না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখানো হলো, হে আমার রাসূল, তুমি কুরবানি করো। স্বপ্নে দেখানো হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র সন্তান, 80 বছর বয়সে যে সন্তান হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে তিনি স্বপ্নের মধ্যে কুরবানি করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ যখন আমাকে দেখালেন যে আমি ইসমাইলকে নিজের হাতে কুরবানি করছি, সুতরাং এর আর ব্যতিক্রম করা যাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলছেন, হে বৎস, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি, কুরবানি করছি। ইসমাইল আলাইহিস সালামের যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে। কুরবানি কি জিনিস, জবেহ কি জিনিস, এটি ভয়াবহ জিনিস তিনি বুঝতেন। তখনই তিনি কোনো কথা না বাড়ায় তিনি বললেন, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আর আগে পরে কোনো কথা নেই। তিনি বললেন, ইনশাআল্লাহ, হে আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। সর্বনাশ, এর চাইতে বড় ভয়াবহ স্বপ্ন আর এর চাইতে ভয়াবহ জবাব আর হতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, পথে চলতে শুরু করেছেন, কুরবানির জন্য তৈরি হয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। শয়তান এসে ইসমাইলকে বলছে, ইসমাইল যাচ্ছ কোথায়? তোমার বাবা তোমাকে কতল করবেন, তোমার বাবা তোমাকে জবেহ করবেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমার কানে শয়তান এমন কুমন্ত্রণা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে দাঁড়ায়ে সন্তানকে নিয়ে পাথর নিক্ষেপ করলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে লক্ষ লক্ষ হাজি ওখানে পাথর নিক্ষেপ করছেন।
এইটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আসা আমাদের একটি সুন্নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মা হাজেরাকে শয়তান যে বলছে, যখন ইসমাঈল আলাইহিস সালামকে বোঝাতে পারলেন না, তখন তিনি মা হাজেরার কাছে যে বলছেন, মা হাজেরা, তুমি কি ভুল করলে, তুমি কি অন্যায় করলে, তুমি কি নিজে জানো? তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে গেল জবেহ করবে। মা হাজেরা বললেন, শয়তান এখান থেকে দূর হয়ে যাও, আমি একজন নবীর স্ত্রী, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করি, তোমার কুমন্ত্রণায় আমি বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষের কানে কুমন্ত্রণা দেয়। কিভাবে দেয়? আমি যখন কোনো অন্যায় করতে যাই, শয়তান তখন আমার কানে কুমন্ত্রণা দেয়। আমি যদি অন্যায়টা করে ফেলি, শয়তান সফল হয়ে গেল। আর যদি আমি বুঝতে পারি যে না, এটা শয়তানের কুমন্ত্রণা, তাহলে আপনাকে সেখানে শয়তানের বাধা দিতে হবে, যে শয়তান আমার কাছ থেকে দূর হয়ে যা। এ বলার পদ্ধতি কি? তখনই আপনাকে সূরা ফালাক পাঠ করতে হবে, সূরা নাস পাঠ করতে হবে, শয়তান আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র ঈদুল আজহার এই দিন থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা নিরহংকার জীবন গড়ার চেষ্টা করি। যেই মুসলিম রমণীর জীবনে অহংকার থাকবে, সেই অহংকার মুসলিম রমণী কখনোই জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি যখন মিরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম যখন পরিদর্শন করলাম, হায় সর্বনাশ, দেখলাম আমি আমার মুসলিম রমণীর অধিকাংশ রমণী জাহান্নামে দাও দাও করে জ্বলছে। সর্বনাশ! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেটে অস্থির হয়ে গেলেন। ইয়া রাব্বুল আলামিন, কি দেখলাম? আমার নারী সমাজ সবচেয়ে বেশি পরিমাণে জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলছে। এরা সবাই মুসলিম পরিবারের সন্তান, মুসলিম পরিবারের কন্যা, মুসলিম পরিবারের রমণী, তারপর জাহান্নামে দাও দাও করে জ্বলছে। বিভিন্ন স্তর বিভিন্নভাবে পরিদর্শন করেছেন, প্রশ্ন করেছেন, জবাব পেয়েছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় কারণ কি? এত রমণী, মুসলিম রমণী জাহান্নামে যাবে, এর সবচেয়ে বড় কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমরা শুনে রাখো, মুসলিম রমণীরা এমন এক সময় আসবে, তার স্বামীর নির্দেশ মেনে চলবে না, তার স্বামীকে না বলে হর হামেশাই ঘর থেকে বাহির হয়ে চলে যাবে। স্বামীর নির্দেশ পালন না করে তারা যা খুশি তাই করবে। স্বামীর নির্দেশ পালন না করে তারা শয়তানের সাথে একত্রতা ঘোষণা করে যাচ্ছে তাই করবে। মুসলমানদের নিয়ম পদ্ধতিকে দূরে সরাই দিয়ে বামপন্থীদের, অর্থাৎ বামপন্থী বলতে শয়তানের পক্ষ থেকে পাওয়া নির্দেশ মেনে চলে জীবন পরিচালনা করার চেষ্টা করবে। এটা সবচেয়ে বড় কারণ, আর এই কারণে জাহান্নামী হবে সবচাইতে বেশি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র ঈদুল আজহার এই দিনে আমাদের জীবন পরিচালনা করার জন্য নতুন করে শপথ নিতে হবে। আমরা শয়তানের পথে চলতে চাই না, আমরা বাম পথে চলতে চাই না, আমরা আল্লাহর দেওয়া ডান পথে চলতে চাই। ডান পথ হলো একটাই, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান। আমরা ডান পথ অনুযায়ী আমাদের জীবনের সমস্ত কাজ কাম করতে চাই। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আমি একটা কথা বলে আপনাদের শেষ করব। পবিত্র ঈদুল আজহার দিনে আজকে আমাদেরকে স্মরণ রাখা উচিত যে আমরা যে পর্যায়ে এসে পৌঁছে গেছি, আমাদের আর সময় নেই। আমরা কিয়ামতের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ ছিল যে কিয়ামত আসার আগে কি কি ঘটনা ঘটবে, সব কিছু ঘটে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কিয়ামত ঘটার বড় কারণ দেখেছিলেন, সেটা হলো যে মুসলমানদের প্রকৃত পরিচয় মুসলমানরা দিতে লজ্জাবোধ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের প্রকৃত মুসলমানদের পরিচয় ওই আমেরিকায় যে দিতে লজ্জাবোধ করি, ইন্ডিয়ায় যে দিতে লজ্জাবোধ করি। আমাদের দেশের বড় বড় মুসলমানরা যারা সংসদ দখল করে আছেন, এরা আমেরিকায় যে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করেন। কারণ কি? ভাবেন যে হাই, খ্রিস্টানরা বড় ক্ষমতার অধিকারী আছে, তাদের সাথে মুসলমান বলে বসবো, লজ্জাবোধ করে। ইন্ডিয়ায় যে হিন্দুদের সাথে বসতে লজ্জাবোধ করে। আল্লাহ রাসূল বলেছেন, এই সময়টাই তোমরা মুসলমানরা বুঝে নেবে, তোমাদের নেতৃত্ব পর্যায়ে মানুষগুলো যখন তোমাদের মুসলমানের পরিচয় দিতে লজ্জাবোধ করবে, জেনে নিও কিয়ামত চলে এসেছে।
আল্লাহ রাসূল বলছেন, যখন প্রত্যেকটা মুসলমানের ঘরে নগ্ন নর্তকীরা নাচতে থাকবে, জেনে নিও ওই দিন কিয়ামতের দ্বার প্রান্তে তোমরা পৌঁছাই গেছো। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের এমন কোনো ঘর নেই সেখানে নগ্ন নর্তকীরা নাচে না। প্রত্যেকের বাড়িতে টিভি রয়েছে, প্রত্যেকের বাড়িতে স্যাটেলাইট রয়েছে। এগুলোর ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিককে আমরা নিই না, ওই খারাপ দিকটাই মুসলমানরা আজকে বেছে নিয়েছে, মুসলমান রমণী বেছে নিয়েছে। আজকে পবিত্র ঈদুল আজহার দিনে প্রতিজ্ঞা করুন, এইরকম নগ্নবাদে আপনি বিশ্বাসী হবেন না। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ডান পথে বিশ্বাসী হয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন দেখবা প্রত্যেকটা মানুষের হাতে হাতে, মুসলমান হিন্দু খ্রিস্টান যেই হোক না কেন, মানুষ মাত্রই মানুষের হাতে দেখবা একটি যন্ত্র, যেই যন্ত্রের মধ্যে কোনো প্রাণ নেই, যেই যন্ত্রের মধ্যে কোনো জীবন নেই, অথচ সে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি বুঝেছেন এটি কি? এটি অন্য কিছু নাই, এটা মোবাইল ফোন। এটা মোবাইল ফোনে কথা বলা হয়, এর কোনো প্রাণ নেই, এর কোনো জান নেই, এর কোনো জীবন নেই, অথচ প্রত্যেকের হাতে রয়েছে। এটিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন ওই 1450 বছর আগে। সম্মানিত উপস্থিতি, সময় আর নেই, শেষ হয়ে এসেছে। ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। সামনের দিন ইসলামের, সামনের দিন মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দোয়া করা রয়েছে যে আল্লাহ, যদি আমরা এই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমাদেরকে একবার সুযোগ দিও, যাতে আমরা এই ঈসা আলাইহিস সালামের সাথে একত্রতা ঘোষণা করে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যেন জীবনযাপন করতে পারি। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা হলো যে মসজিদের কাজ চলছে। আমি আপনাদেরকে গতবার বলেছিলাম প্রত্যেকে 100 টাকা করে নিয়ে আসবেন। আশা করি সবাই নিয়ে এসেছেন। আর আমরা এটি মোট কত টাকা হয় মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ আমরা দান করে দিয়ে দেব। আর আজকের আলোচনাতে আমি আশা করি আপনারা ধরে নেবেন যে যদি দৈনন্দিন জীবনের চলার পথে প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া যদি আমার মুখস্থ না থাকে, তাহলে প্রতিজ্ঞা করুন, মুখস্থ করে নিন, সঠিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। সময় আমাদের নাই, আমরা কিয়ামতের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আমাদেরকে বাঁচতে হবে, বাঁচার সুযোগ নেই। বাঁচার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর এখান থেকে বেরোয় যাওয়ার পর আপনাদেরকে অনুরোধ, আপনারা ভুল করবেন না। এখান থেকে বেরোয় যাওয়ার পরে আপনার শয়তান কানে এসে আবার মোচড় দেবে, যা শুনেছিস সব ফেলে দে, প্রয়োজন নেই, কি হবে, যেভাবে চলছে সেভাবে চল। কোন পা দিয়ে বাথরুমে ঢুকিস, কোন পা দিয়ে বেরোই, এর হিসাব দরকার নেই, কি হবে সব জেনে। কারণ বাম পন্থের শিক্ষা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে ডান পথের শিক্ষাগুলো আর শিক্ষা নেওয়ার জন্য শয়তান সুযোগ করে দেয় না। আজকে আমরা এখান থেকে আল্লাহর কাছে দোয়া করব, প্রতিজ্ঞা করব যেন জীবন আমরা পরিচালনা করতে পারি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের টাকাগুলো উঠে গেছে। 5,437 টাকা উঠেছে। আমার মনে হয় ঈদুল আজহার এই দিনে সবচেয়ে বড় অঙ্কের টাকা আমার মনে হয় উঠেছে। আমরা পুরো টাকাটাই মসজিদের কাজের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা দোয়া মদত করে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أعوذ بك من عذاب الدنيا وفتنة الدنيا، وأعوذ بك من عذاب الشيطان وفتنة الشيطان، وأعوذ بك من عذاب الناس وفتنة الناس، وأعوذ بك من عذاب النساء وفتنة النساء. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجبن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من عذاب النار، اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من عذاب الدنيا، وأعوذ بك من عذاب المسيح الدجال، وأعوذ بك من عذاب الفتنة والمحيا والممات.
اللهم إني أعوذ بك من عذاب النار اللهم أعذرنا من النار اللهم إني أسألك الجنة الفردوس اللهم إني أسألك الجنة الفردوس اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين يا رب العالمين يا الله পবিত্র ঈদুল আজহার দিনে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ সম্পন্ন করে আমরা যে আলোচনা শুনেছি ইসলামী পন্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথে তোমার নির্দেশে আমরা পথ চলার কিছু কথা শুনেছি এই কথাগুলো আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে যেন পালন করতে পারি তার সুযোগ তোমার পক্ষ থেকে আমাদের প্রত্যেকের উপরে দিয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা কিয়ামতের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি এই সর্বশেষ যুগে আমরা ইসলামের উপরে অনেক আঘাত দেখতে পাচ্ছি অনেক স্পষ্ট প্রমাণ পাচ্ছি যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুহূর্তে আমরা আমাদের কিছু করার নেই ইয়া আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার সাহায্যের পানে আমরা চেয়ে রইলাম আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে পরিচালিত হতে পারি সেই সুযোগ দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছে এখানে কে কোন সমস্যায় আছে কে কোন অসুস্থতায় আছে জানি না সবাইকে সুস্থতায় রূপান্তর করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সবাইকে বাঁচিয়ে রাখো আবার যেন আমরা ঈদুল ফিতরের নামাজ সামনের এভাবেই পালন করতে পারি ইয়া রাব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে আমরা কেউ মা হারা কেউ বাবা হারা কেউ সন্তান হারা কেউ স্বামী হারা কেউ নিকটতম আত্মীয়কে হারিয়েছে ইয়া রাব্বুল আলামিন তাদেরকে আমরা আর দেখি না তাদের সাথে আমাদের যোগাযোগ হয় না সারা পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সব যোগাযোগ আমাদের হাতের মধ্যে কিন্তু এই কবরের যোগাযোগ একমাত্র তোমার সাথে ইয়া রাব্বুল আলামিন সকল সমাধান তোমার কাছে কবরের শাস্তি হয় কি না হয় সেটা তুমি সবচেয়ে ভালো করে জানো তবে আমরা আমাদের এই আত্মীয়দের কবরগুলোকে জান্নাতের বাগিচায় রূপান্তর করার জন্য তোমার দরবারে আবেদন পেশ করছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার সহোদর ভাই মরহুম ইসহাক ইয়া রাব্বুল আলামিন কবরের বুকে শুয়ে রয়েছে আমরা তার চেয়ে অনেক ছোট ইয়া আল্লাহ জন্মগ্রহণের সিরিয়াল আছে মৃত্যুর কোনো সিরিয়াল নাই আল্লাহ এইভাবে করে কতজন কত মানুষ কত মা কত পিতা তার সন্তানকে কবরে দিয়েছে ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের কবরকে ইয়া আল্লাহ জান্নাতের বাগিচায় রূপান্তর করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কবরের সমস্ত মা বোনদের জন্য পিতার জন্য আমরা উত্তরাধিকার সূত্রে তোমার দরবারে জানাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে চলার সুযোগ দিয়েছো তুমি বাঁচিয়ে রাখার সুযোগ দিয়েছো তুমি আমরা হর হামেশা এই দুনিয়ার বুকে চলছি চলার পথে হঠাৎ কে কখন কোথায় কি কারণে মরে পড়ে যাচ্ছে আমরা জানি না কি কারণে সন্তান পিতাকে ছেড়ে চলে গেল আমরা জানতে পারলাম না কি কারণে পিতা সন্তানকে ছেড়ে পরিবারকে ছেড়ে চলে যাচ্ছে অজানা কারণে কোনো কারণ নেই এভাবে করে আমাদের আজকের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইয়া রাব্বুল আলামিন সমাধান তোমার হাতে আমরা তোমার কাছ থেকে সহজ সমাধান পেতে চাই রব্বুল আলামিন ইয়া আল্লাহ পবিত্র ঈদুল আজহার দিনে আজকে তোমার দরবারে আমাদের আবেদন কবুল হবে কিনা আমরা জানি না তবে তোমার দরবারে যেহেতু তুমি আবেদন করার নির্দেশ দিয়েছো এই দাবি নিয়েই তোমার দরবারে আবেদন পেশ করছি আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে তুমি নির্ভেজাল সহিহ হাদিসের প্রচার কোরআনের প্রচার হিসেবে তুমি যেই স্যাটেলাইট চ্যানেল পিস টিভিকে সুযোগ দিয়েছিলে আল্লাহ এক শ্রেণীর অসাধু ব্যক্তির কারণে এইটি আর তোমার মুসলমান সমাজে পরিচালিত হচ্ছে না ইয়া রাব্বুল আলামিন সঠিক তদন্ত সাপেক্ষে এই পিস টিভির প্রচার সম্প্রচার আবার হোক এই আবেদন তোমার দরবারে পেশ করছি রব্বুল আলামিন তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন
বাংলার জমিন সহ সারা পৃথিবীতে যেই সমস্ত মুসলমান নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করেছে, ভুল পথে নয় সঠিক পথে, এই সমস্ত সঠিক পথগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ঈসা আলাইহিস সালামের আসার সুযোগ প্রায় হয়ে এসেছে, ঈসা আলাইহিস সালামের আসার সময় প্রায় হয়ে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে আমরা এগুলো পেয়ে থাকি। ইয়া আল্লাহ, যদি আমরা ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত সুযোগ পেয়ে যাই, ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ঈসা আলাইহিস সালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার সুযোগ তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে তোমার কাবা শরীফে, তোমার ঘরে সারা পৃথিবীর হাজার হাজার লাখ লাখ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি সবার হজকে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার এক সহোদর ভাই, সেও একজন হৃদরোগে আক্রান্ত মানুষ, সে তোমার অনেকগুলো হাজি নিয়ে সেখানে হাজির হয়েছে। আল্লাহ, তুমি তাকে সুস্থ অবস্থায় তাদের সেবা দান করে আবার দেশে ফিরে আসার সুযোগ দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া সুবহান, ইয়া মালিক, আমরা যা চাইতে পারি হয়তো আমাদের তা নেই। ইয়া আল্লাহ, আমাদের কি আছে আর কি নেই, আমাদের কি দরকার, এগুলি আমরা বলতে পারি না, এগুলি একমাত্র তুমিই ভালো করে জানো ইয়া রাব্বুল আলামিন। আমরা আমাদের জীবনকে পরিচালনার জন্য যা যা দরকার তোমার পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ, এবং যা দরকার নেই, যা প্রয়োজন তা আমাদের জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সবাইকে বাঁচিয়ে রেখে আবার এইভাবে করে আমরা যেন ঈদের নামাজ সম্পন্ন করতে পারি, আর আমরা সঠিক পথে পরিচালনা হওয়ার জন্য আজকে যা শুনলাম তা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, শয়তানকে দূরে রেখে আমাদের নিজের যা প্রয়োজন সেগুলো যেন শিক্ষা করতে পারি, এই সুযোগ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।